শুভ সময়। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং এই ভৌগোলিক অবস্থানের ভিতরে থাকা বিভিন্ন দ্বীপ, আয়তন, ছিটমহল, পার্শ্ববর্তী সীমান্তবর্তী দেশ প্রদেশ এসবগুলো বিষয় এখন আলোচনা শুরু হবে। প্রথমত দ্বীপ, চারিদিকে জলরাশি এবং মাঝখানে ভূখণ্ড বা ভূমি, সেটাকে বলা হয় দ্বীপ। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান বা দ্বীপ হলো ছেড়া দ্বীপ, যার অন্য নাম আছে দেয়া দ্বীপ। এই ছেড়া দ্বীপটি 2000 সালে আবিষ্কার করা হয়। বাংলাদেশের একমাত্র যে দ্বীপে কোনো মানব বসতি কিংবা ঘরবাড়ি কিংবা কোনো স্থাপনা তৈরি করা সরকারিভাবে নিষিদ্ধ, সেটা হলো ছেড়া দ্বীপ। সেন্ট মার্টিন, সেন্ট মার্টিনের আঞ্চলিক অন্য নাম নারিকেল জিঞ্জিরা দ্বীপ, এর আঞ্চলিক নাম বেলা দ্বীপ। সেন্ট মার্টিনটি খ্রিস্টান সাধু মার্টিনোর নাম অনুসারে এটির নামকরণ করা হয়। দেশের একমাত্র সামুদ্রিক কচ্ছপ বা অলিভ টার্টেল প্রজাতির যে কচ্ছপটি আছে সেটি এই সেন্ট মার্টিন দ্বীপেই একমাত্র পাওয়া যায়। জালিয়ার দ্বীপ, এটি অবস্থিত কক্সবাজারে। সোনাদিয়া দ্বীপ, এটির অবস্থানও কক্সবাজারে। সোনাদিয়া দ্বীপ বিখ্যাত মৎস্য আহরণ, অতিথি পাখির আগমন এবং উপকূলীয় সবুজ বেষ্টনীর কারণে। উল্লেখ্য বলে রাখি, বাংলাদেশের উপকূলবর্তী জেলা 19টি, তার মধ্যে বর্তমান 12টি উপকূলবর্তী জেলাতে উপকূলীয় সবুজ বেষ্টনী গড়ে তোলা হয়েছে। দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। মহেশখালী পাহাড়ি দ্বীপের এটির অবস্থানও কক্সবাজারে। মহেশখালী দ্বীপে যে পাহাড়টি আছে তার নাম মৈনাক পাহাড়। এই মৈনাক পাহাড়ে একটি মন্দির আছে, মন্দিরটির নাম আদিনাথ মন্দির বা শিব মন্দির। এই মহেশখালীতে দেশের একমাত্র ডিজিটাল দ্বীপ বলে আমরা চিনে থাকি। মহেশখালী বিখ্যাত লবণ এবং পানের জন্য। উল্লেখ্য, এখানে একটু উল্লেখ করে রাখি, স্মার্ট জেলা পঞ্চগড়, স্মার্ট উপজেলা শিবচর মাদারীপুরের। শাহপুরী দ্বীপ, এটার অবস্থানও কক্সবাজারে। রোহিঙ্গারা মিয়ানমার থেকে যখন বাংলাদেশে প্রবেশ করে তখন তারা এই শাহপুরী দ্বীপ হয়েই প্রবেশ করেছিল। বাতিঘর আছে কুতুবদিয়াতে বা লাইট হাউস আমরা যেটাকে বলি। এই লাইট হাউসটি পরিচালন করেছিলেন নেয়ার বার্মিংহাম নামের একজন বিদেশি। কক্সবাজার নামকরণ করা হয় ইংরেজ ক্যাপ্টেন হ্যারাম কক্সের নাম অনুসারে। সন্দ্বীপ একটি অবস্থিত চট্টগ্রামে। সন্দ্বীপ বিখ্যাত প্রাচীনকালে এখানে জাহাজ তৈরি করা হতো বলে। দেশের বৃহত্তর দ্বীপ সাগর দ্বীপ। দেশের একমাত্র দ্বীপ জেলা বা দ্বীপের রানী বলা হয় ভোলাকে। মনপুরা অবস্থিত ভোলাতে। মনপুরা বিখ্যাত, পর্তুগিজ নাবিকরা এখানে তৎকালীন সময় বসবাস করত এই জন্য। নিঝুম দ্বীপ, এটি নোয়াখালীর হাতিয়া উপজেলার একেবারে দক্ষিণে অবস্থিত। নিঝুম দ্বীপের পুরাতন নাম বাউলাচর, চর ওসমান বা ইছামতি দ্বীপ। নিঝুম দ্বীপটি আবিষ্কার করেন নোয়াখালীর জেলেরা 1950 সাল নাগাদ। নিঝুম দ্বীপটি মেঘনা নদীর মোহনাতে অবস্থিত। এই দ্বীপটি মূলত হরিণের অভয়ারণ্য হিসেবে পরিচিত। সুন্দরবনের পর বাংলাদেশের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন হচ্ছে এই নিঝুম দ্বীপ। এই যাবৎকালে সবচেয়ে বড় ঘূর্ণিঝড় হয়েছে 1970 সালে। বিহঙ্গ দ্বীপ, এটি বরগুনাতে অবস্থিত। সুবর্ণদ্বীপ নোয়াখালীতে অবস্থিত। সুবর্ণদ্বীপের অন্য নাম স্বর্ণদ্বীপ। পত্নী দ্বীপ সাতক্ষীরাতে অবস্থিত। এটি পত্নী দ্বীপটি মূলত মালঞ্চ নদীর মোহনায় অবস্থিত। বাংলাদেশের আয়তন বা সীমানা,
বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। আমাদের ছিটমহল বিনিময়ের গেজেট আকারে যদি প্রকাশিত হয় বা কার্যকর হয়, তারপরে হবে আমাদের বাংলাদেশের আয়তন 1,47,610 বর্গ কিলোমিটার। বাংলাদেশের মোট স্থলসীমা 5,138 কিলোমিটার। এর মধ্যে স্থল সীমানা আছে 4,427 কিলোমিটার। তার মধ্যে আবার ভারতের সাথে আছে 4,156 কিলোমিটার এবং মিয়ানমারের সাথে আছে 280 কিলোমিটার। এটা মাধ্যমিক ভূগোল বই। আবার অন্যদিকে বিজিবি তথ্য মতে 271 কিলোমিটার। বাংলাদেশের সমুদ্র সীমা দৈর্ঘ্য আছে 716 কিলোমিটার। এটা মাধ্যমিক ভূগোল বই বলছে, কিন্তু বিজিবি বলছে এটা 711 কিলোমিটার। জলসীমার যে একটা সীমা দৈর্ঘ্য আছে, সীমান্ত দৈর্ঘ্য, সেটি। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল এবং রাজনৈতিক সমুদ্র সীমা হলো 12 নটিক্যাল মাইল। আমরা জানি 1 নটিক্যাল মাইল সমান 1.853 কিলোমিটার। নটিক্যাল মাইল মূলত আমরা স্থলভাগে যেমন মাইল কিলোমিটার হিসাব করি, সমুদ্রপথে দৈর্ঘ্য পরিমাপ করা হয়, দূরত্ব পরিমাপ করে যেটাকে আমরা হিসাব করে বের করি, সেটাকে আমরা নটিক্যাল মাইল হিসেবে চিহ্নিত করি। বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল। বাংলাদেশের মোট বিভাগ আছে 8টি। এর মাঝে সীমান্তবর্তী বিভাগ আছে বর্তমানে 6টি। সীমান্ত সম্পর্ক নেই দুটি বিভাগের সাথে, ঢাকা এবং বরিশাল। ময়মনসিংহ নতুন বিভাগ হওয়ার ফলে ঢাকা বিভাগের সাথে কোনো সীমান্ত সংযোগ নেই। যে বিভাগ পূর্বে ভারতের সীমান্ত সংযোগ ছিল সেটি যদি বলা হয় তাহলে ঢাকা হবে। দুটি বিভাগের সবগুলো জেলায় সীমান্ত সংযোগ আছে, একটি হলো সিলেট, অন্যটি হলো ময়মনসিংহ। দুটি দেশের সীমান্ত সম্পর্ক আছে একটি বিভাগের সাথে, সেটি হলো চট্টগ্রাম। এখানে দুটি দেশ, একটি হচ্ছে ইন্ডিয়ান, আরেকটি হচ্ছে মিয়ানমার। বাংলাদেশের পার্বত্য অঞ্চলের সাথে ভারতের দুটি রাজ্য আছে, একটা হলো ত্রিপুরা, অন্যটি হলো মিজোরাম। বাংলাদেশের সবচেয়ে বেশি সীমান্ত সংযোগ, সীমান্ত রেখা আছে রাঙামাটির সাথে। আর বাংলাদেশের সবচেয়ে কম সীমান্ত দৈর্ঘ্য আছে জয়পুরহাটের সাথে। বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী বিভাগ আছে 3টি, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম। বঙ্গোপসাগর উপকূলবর্তী 5টি দেশ আছে, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার অ্যান্ড থাইল্যান্ড। বাংলাদেশের সীমান্তবর্তী দেশ এবং রাজ্য। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য হলো 5টি: পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা এবং মিজোরাম। বাংলাদেশের উত্তর পশ্চিম কোণে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত। বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত। বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং আসাম অবস্থিত। বাংলাদেশের পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম অবস্থিত। বাংলাদেশের উত্তর পূর্ব কোণে ভারতের আসাম রাজ্যটি অবস্থিত। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর আছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এটি ভারতের একটি রাজ্য। এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার। এটি নামকরণ করেন, এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অন্য নাম স্বরাজদ্বীপ। এই স্বরাজদ্বীপটি নামকরণ করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। 7 সিস্টার্স, এটা মূলত হচ্ছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে ভারতের 7টি রাজ্য, স্বাধীনতাকামী রাজ্য। এখানে আছে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল। বাংলাদেশের সীমান্তবর্তী 5টি রাজ্যের মধ্যে 7 সিস্টারভুক্ত আছে 4টি: মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম। একটি সীমান্তবর্তী জেলার সাথে এটি 7 সিস্টার্স নয়, সেটি হলো ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিম বাংলা।
সেভেন সিস্টার্স ভুক্ত 7টি রাজ্যের মধ্যে 3টির সাথে বাংলাদেশের কোনো সীমান্ত সংযোগ নেই। তার মধ্যে মণিপুর, অরুণাচল এবং নাগাল্যান্ড। আসুন জেনে নেওয়া যাক সেভেন সিস্টার্সভুক্ত 7টি রাজ্যের রাজধানী। মেঘালয় শিলং, আসামের দিসপুর, ত্রিপুরার আগরতলা, মিজোরামের আইজল, মণিপুরের ইম্ফল, অরুণাচলের ইটানগর এবং সর্বশেষ নাগাল্যান্ডের কোহিমা। ছিটমহল কি? একটি স্বাধীন ভূখণ্ডে যখন অন্য আরেকটি পার্শ্ববর্তী স্বাধীন ভূখণ্ডের ক্ষুদ্র ক্ষুদ্র ভূখণ্ড থাকে, ওই ভূখণ্ডগুলোকে ছিটমহল বলে। বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় হয় 1 আগস্ট 2015 সালে। সেই হিসেবে বাংলাদেশের অভ্যন্তরে ভারত 111টি ছিটমহল পেয়েছিল এবং বাংলাদেশ ভারতের অভ্যন্তরে 51টি ছিটমহল পেয়েছিল। বাংলাদেশের যে যে জেলাতে ভারতের ছিটমহল ছিল তার মধ্যে অন্যতম লালমনিরহাট 59টি, পঞ্চগড়ে 36টি, কুড়িগ্রামে 12টি এবং নীলফামারীতে 4টি। ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল ছিল 51টি। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলাতে ছিল 47টি এবং জলপাইগুড়িতে ছিল 4টি। এটি ছিল কিছু গুরুত্বপূর্ণ ভৌগোলিক উপনাম বাংলাদেশ সম্পর্কে এবং বাংলাদেশের বিভিন্ন স্থানের বিষয়ে। ভাটির দেশ, নদীমাতৃক দেশ, সোনালী আঁশের দেশ বাংলাদেশ, মসজিদের শহর রিকশার নগরী ঢাকা, বাংলাদেশের প্রবেশদ্বার চট্টগ্রাম, বাণিজ্যিক রাজধানী 12 আউলিয়ার শহর চট্টগ্রাম, বাংলার শস্য ভাণ্ডার, বাংলার ভেনিস বরিশাল, সাগরকন্যা হিমালয়ের কন্যা কুয়াকাটা পটুয়াখালী, 360 আউলিয়ার দেশ এটি হলো সিলেট, কুমিল্লার দুঃখ গোমতী নদীকে বলা হয় প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ, উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় বগুড়াকে। ঐতিহাসিক কিছু পুরাতন স্থানের বর্তমান নাম এবং পুরাতন নাম একসাথে। বাংলাদেশের পুরাতন নাম ছিল বঙ্গ, বাংলা, সুবে বাঙালা। ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর, ঢাবেক্কা ঢুক্কা। চট্টগ্রাম ছিল ইসলামাবাদ, পোর্টো গ্রানাদে বা শাতিলগঞ্জ। খুলনা ছিল জাহানাবাদ, বরিশাল ছিল চন্দ্রদ্বীপ, বাকলা, ইসমাইলপুর। সিলেটের শ্রীহট্ট সুলতানি আমলে এটির নাম ছিল জালালাবাদ। কুষ্টিয়ার নদিয়া, মুন্সিগঞ্জের বিক্রমপুর, ফেনী শামশেরনগর, ময়নামতির রোহিতগিরি, গাইবান্ধার ভবানীগঞ্জ, উত্তরবঙ্গ বঙ্গের বরেন্দ্রভূমি, দিনাজপুরের গন্ডোয়ানা ল্যান্ড, শরীয়তপুরের ইন্দ্রাকপুর পরগনা, বাগেরহাটের খলিফাতাবাদ, সোনারগাঁও সুবর্ণগ্রাম, ময়মনসিংহের নাসিরাবাদ, নোয়াখালীর সুধারাম বা ভুলুয়া, জামালপুরের সিংহজানি, কুমিল্লার ত্রিপুরা পরগনা, কক্সবাজারের পালকিং বা বাকলিয়া, মহাস্থানগড়ের পুণ্ডবর্ধন এবং ফরিদপুরের ফতেহাবাদ। আজ এ পর্যন্তই। আশা করছি ভিডিওটি কেউ শুনলে তাদের উপকার হবে। ধন্যবাদ।